কখনোই এটা হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিল যে আমি এই দিল্লির থেকে সব হবে, সেটা কখনোই হতে পারে না। বাংলা সাধারণ মানুষ যারা, তারা বাংলাকে কোনোদিনও কোনো বিদেশি বা কোনো বহিরাগত হাতে তুলে যেতে রাজি নয়। আমরা বাংলা দুর্গাপুজো বা কালী পুজো বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে দিল্লি থেকে এটা হস্তক্ষেপ করাটা উচিত নয়। দিল্লির বক্তব্যকে আমরা মানতে পারছি না। আমাদের বাংলার মানুষ কি খাবে, কি পড়বে, এগুলো দিল্লি সিদ্ধান্ত নেবে, এগুলো পশ্চিমবাংলার মানুষ না। তো ওদের পশ্চিমবাংলার সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ধারণা নাই। হ্যাঁ, দিল্লিতে বসে বসে এসি রুমে বসে বসে বলে দিচ্ছে, ওদিকে মানুষকে পেয়ারি করে। দিল্লি সরকার বসে বসে ওখান থেকে যে কিছু একটা নির্দেশ দিয়ে দিবে, সেটা আমাদেরকে প্রত্যেকে মেনে নিতে হবে। এটা আমার মনে হয় যে অযুক্ত, সম্পূর্ণ অযুক্ত। পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের বক্তব্যগুলোকে ঘৃণার চোখে দেখে। দিল্লি থেকে যারা বসে বসে বড় বড় কথা বলছে, দিল্লি বসে তারা কি ঠিক করে দিবে যে কি নিয়ে খেতে হবে, কি নিয়ে চলতে হবে, কি করলে কি হবে, সেটা মানুষ জনসাধারণ ভালো চোখে নেবেন না। আমাদের দিদি পাশে আছে, দিদি যা বলবে সেটাই আমরা করবো। হ্যাঁ, আমরা মমতা দিকেই চাই।